মুহূর্তে কোথায় রয়েছি এখন? আমরা শুধু ড্রামা পছন্দ করি না, আমরা অতিরঞ্জিত ড্রামা পছন্দ করি। বৌমা সাপ হয়ে গেল, নাগিন হয়ে গেল। ড্রামার হিট হওয়ার প্রথম কমফোর্টেবল জিনিস কি? হোয়াট ইজ ড্রামা? ইনসিডেন্ট এবং ড্রামাকে আমাদেরকে পার্থক্য করতে হবে। তো হ্যালো স্টুডেন্টস, শুটিং ফ্লোরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা যে শুটিংটি করতে এসছো, যে পার্টিকুলার টেলিফিল্মটি ও শর্ট ফিল্মটা, তার নাম বলো, কি নাম? অভিশপ্ত স্মৃতি। আচ্ছা, এই অভিশপ্ত স্মৃতি, এই দৃশ্যটা শুনেই বুঝতে পারছো নামটাতে একটা কোনো কিছু একটা স্মৃতি, যে স্মৃতিটা আমাদের ব্যাড মেমোরিজ। আচ্ছা, একটা ভালো টেলিফিল্ম, একটা ভালো শর্ট ফিল্ম বা যে কোনো সিনেমার হিট করার, অতিরঞ্জিত করার মেন ব্যাপারটা কি? সেটা হচ্ছে ড্রামা। আর ড্রামা মানে আমরা ড্রামাটাইজ জিনিস দেখি আমরা। কিন্তু আমরা যারা ভারতীয়রা, আমরা শুধু ড্রামা পছন্দ করি না, আমরা অতিরঞ্জিত ড্রামা পছন্দ করি। সেটাকে আমরা কী বলি? এই জন্য মেলো ড্রামা। যারা ফিল্ম স্টাডিজের স্টুডেন্টরা তোমরা জানো মেলো ড্রামা। আচ্ছা, আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি এখন? উই আর ইন দ্য শুটিং ফ্লোর। শুটিং ফ্লোরটা আমরা পরে দেখাবো ডিটেলসে। এটা হচ্ছে শুটিং ফ্লোর, যেখানে শুটিংয়ের বিভিন্ন জিনিস রয়েছে, এখানে ফিল্ম মেকিংয়ের স্টুডেন্টসরা রয়েছে। তো যে কোনো ড্রামার হিট হওয়ার বা আকর্ষণ করার প্রথম কমফোর্টেবল জিনিস কি? বিষয়টা হচ্ছিল ইনসিডেন্ট এবং ড্রামাকে আমাদেরকে পার্থক্য করতে হবে। মানে ধরে নাও, আজকে হঠাৎ করে যদি বলা হয় যে তোমার লাইফের ওপর আমরা একটা বায়োপিক বানাবো। তুমি সকালে ঘুম থেকে উঠছো, খাচ্ছ, ফটোগ্রাফি করতে যাচ্ছ, সিনেমাটোগ্রাফি করতে যাচ্ছ, আবার আসছো, ঘুমাচ্ছ, সংসার করছো থেকে। এটা কিন্তু কোনো ড্রামা নয়। এটা কি? এটা হচ্ছে ঘটনা, ইনসিডেন্ট। পরপর কিছু ঘটনাকে আমরা সামনে থেকে বোঝাচ্ছি বা বলছি। এটা কিন্তু ইন্টারেস্টিং হবে না। আর যদি ও খুব ধনী, খুব বড়লোক হয়, ওর লাইফের ধনী রিচনেসটা লোকে একটা সার্টেন টাইম দেখবে, তারপর লোকে সেটা বড় প্রতিদিন গাড়ি দেখাচ্ছে, প্রতিদিন এই করছে। তো হোয়াট ইজ ড্রামা? ড্রামাটা যদি এক লাইনে ডিফাইন করি আমরা, ইফ উই ডিফাইন ড্রামা ইন ওয়ান লাইন, হোয়াট ইজ ড্রামা? ড্রামা সেটাই যেটা আমাদের মধ্যে কাজ করে সবসময়। কি করে কাজ করবে? কি করে? অনুভূতির মাধ্যমে কাজ করে। তো অনুভূতি হলেই কি ড্রামা হয়ে গেল? না, অনুভূতিটাকে আজ রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্টে লোক মারা গেল, সেটা কি ড্রামা হয়ে গেল? মানুষ অনুভূতি কাজ করছে, দুঃখ হচ্ছে। সেইটাকে যখন আমরা আমাদের মতো করে আমি ড্রামার একদম টেকনিক্যাল অ্যান্সার দিই একদম পুরো। ড্রামার একদম যেটা পুনে ফিল্ম ইনস্টিটিউট, যেটা সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটের ড্রামার যে ডেফিনেশন, সেই ড্রামাটা তোমাদেরকে বোঝাই। ড্রামা হচ্ছে হলো, ড্রামা খুব দামি কথা বলছি, ভালো। ড্রামা হচ্ছে হলো একটি মানুষ যার চরিত্র দেখানো হচ্ছে, যার ক্যারেক্টার দেখানো হচ্ছে, a person in a situation, the situation which he does not belong। একটা মানুষ বা ক্যারেক্টারের ওই পরিস্থিতিতে দেখানো হচ্ছে, যেই পরিস্থিতিটির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত বা লাইন নয়, সেটা তার পরিস্থিতি নয়, সেটা দ্যাট ইজ ড্রামা। ধরো আজকে সুমিতকে দেখানো হচ্ছে একদম প্রচণ্ড একটা ভালো ছেলে, এত সুপুরুষ, ব্যায়াম ট্যাম করে, স্মার্ট বয় একটা ছেলেকে দেখাচ্ছে, ওর লাইফের দেখাচ্ছে। ওটা কি? লাইফের ইনসিডেন্ট দেখাচ্ছে, দ্যাটস অন ড্রামা। তো ড্রামাটা কখন হবে? সুমিতে দেখালাম দুখানা গার্লফ্রেন্ড রয়েছে, একটা গার্লফ্রেন্ড সকালে দেখা করছে, বিকেলে দেখা করছে, দ্যাট ইজ ইনসিডেন্ট, ওর লাইফে ঘটনা দেখাচ্ছে। বা কখন ড্রামাটা ক্রিয়েট হবে? যখন ড্রামাটা ক্রিয়েট হবে যে সুমিতের মতো একটা প্লে বয়, যার অনেকগুলো গার্লফ্রেন্ড, সেই প্লে বয় কাউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই মেয়েটা একজন প্লে গার্ল, যে ওকে নাচাচ্ছে, ও কেঁদে কেঁদে ভাসাচ্ছে, ও সুসাইড করতে যাচ্ছে। তখন একটা ড্রামা ক্রিয়েট হলো। মানে সুমিত যেটা নয়, সুমিতের সঙ্গে সেই জিনিসটা ঘটছে। তুমি ইতিহাসের যে কোনো সিনেমা, বাংলা বলো, হলিউডের বলো, যে কোনো সিনেমা তুমি দেখে নাও, ইউ উইল ফাইন্ড ক্যারেক্টার্স এমন সিচুয়েশন, যে সিচুয়েশনটা সঙ্গে সে কোনোভাবে অ্যালাইন নয়। আমরা যদি লাগান, বিখ্যাত সিনেমার ড্রামাটিক প্রেক্ষাপট কি? গ্রামের লোকজন, তারা কোনো ক্রিকেট খেলেছে? তারা কি ক্রিকেট প্লেয়ার? তারা ক্রিকেট খেলতে যাচ্ছে, তারা ওই সিচুয়েশনটার সঙ্গে বিলং করে না। কার অপোজিটে খেলছে? যারা ক্রিকেটকে ইন্ট্রোডিউস করেছে পৃথিবীতে, তারা কত বড় ড্রামাটিজম ক্রিয়েট হচ্ছে। এবার যত বেশি ড্রামা, যত বেশি আমি এটা ড্রামার ছোট্ট ডেফিনেশন, তত দেখতে সুন্দর লাগে, আমরা ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে আমাদেরকে। সামনে কি বললাম? তো ড্রামাটা আমরা প্রচুর বলি, কিন্তু সেই ড্রামাটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এবার আমি ওরম ড্রামা বলছি না যে বৌমা সাপ হয়ে গেল, নাগিন হয়ে গেল, ওটা ছিল মেগা ড্রামা, ঠিক আছে? মেগারও মানে সুপার ড্রামা, এটা আমরা পছন্দ করি দেখতে, ঠিক আছে? এই চাঁদকে দড়ি দিয়ে মানে চাঁদটাকে টেনে দেখে সিরিয়ালে তাকে টেনে নিয়ে চলে আসলো, তো সেটা তো এখানে পসিবল নয়। বাট ড্রামার এটা মোটামুটি আমরা সেটা শুটিং ফ্লোরে গিয়ে আমরা কী দেখবো? শুটিং ফ্লোরে ধরে নাও আজকে ফর দ্য সেক এই জায়গাটাকে বিভিন্ন শুটিংয়ের লোকেশন, আমরা একটা স্টুডিওতে রয়েছি যেখানে আমরা ভিডিও শ্যুটস হয়। এখানে মনে করে দেখো একটাই জায়গাকে কীভাবে ইউজ করা হয়েছে। আমরা এই জায়গাটাতে আমরা ধরুন এখানে নায়ক বা নায়িকা বসে
গল্প করছে, প্রেম নিবেদন করছে, এই সিনটা এখানে শ্যুট করতে পারি আমরা। আবার এখানে স্টার্ট করে আমরা ঘুরে গিয়ে এখানে নায়িকা বিয়ের পরে রান্না করছে, এখানে লাইটটা করে এখানে আমরা রান্নার সিনটা দেখাতে পারি আমরা। আবার আমরা এখানে সিনটা করতে পারি, কোনো বাচ্চা তাদের সন্তান হয়েছে, সে সন্তান এখানে বসে পড়াশোনা করছে, সে পড়াশোনার দৃশ্যটা এখানে করতে পারি আমরা। আবার ধরে নাও কোনো ইন্টেলেকচুয়াল ব্যক্তি, এখানে হয়তো 4টে বই রাখা, যেটা বই রাখা আছে, বাট এখানে বইয়ের একে বইটা ধরে দাঁড়িয়ে সে এখানে পড়ছে, এটা বইয়ের সিন করতে পারি আমরা। সো দেখো মাল্টিপল সিন উই ক্যান স্কেচ। আবার এটাকেও আমরা মুভেবল, এটাকে এদিক থেকে ওদিক, ডান দিক থেকে বাদিক সরিয়ে আমরা এই সিনগুলোকে ডেভেলপড আমরা করতে পারি। তো বোঝাতে পারলাম ড্রামা কাকে বলে।